গুড মর্নিং ভাই সুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালে বাসি যা যা কাজ ছিল সব করে নিয়েছি আর এখন স্নান টান করে এসেছি। কাপড়ও ধুয়ে নিয়েছি, দেখো অনেকগুলো কাপড় আজকে ধুয়েছি। এই কাপড়গুলো এখন ছাদে দিয়ে আসবো। আর তোজো ঘুম থেকে উঠেছে ঠিকই, এখনও বিছনা থেকে নামিনি। আর আজকে সকালের দিকে একটু কুয়াশা কুয়াশা ছিল, এখন একটু রৌদ্র উঠেছে। কুকুরগুলো তোজোর জন্য অপেক্ষা করছে, তোজো কখন এসে বিস্কুট দিবেই। দেখো সব কটা, আর একটা দেখো হা করে তাকিয়ে আছে, দুটো চলে গিয়েছে। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে যে তোজোর জন্য দুধ গরম করে নিচ্ছি। তোজো তোজো এখন আলু কেটে নিচ্ছে। তো যে এখানে কি সুন্দর করে আলু কেটে দিচ্ছে আমাকে, ও আলু ভাজা খাবে। কালকে রাত্রেও আমাকে কেটে দিয়েছে। মুসুরি ডাল সিদ্ধ করে নিয়েছি, এখনো ডালটা সম্বার দিইনি। আর তোজোকে একটু ভাত খাইয়ে দিলাম। তোজো আলু কেটে দিয়েছে, ও বলে আলু ভাজা দিয়ে ভাত খাবে, সেই জন্য আলু ভাজা করে নিয়েছি আর ডাল সিদ্ধ দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিয়েছি, একটু ঘি দিয়েছি। আর এখন হলো যে বাঁধাকপি অর্ধেকটা আছে, ওই বাঁধাকপিটা নিয়েছি, আজকে হলো বাটা করব। তোমাদের দাদাভাই বলল যে হলো আজকে বাঁধাকপির বাটা খাবে, ও খুব ভালোবাসে, সেই জন্য আজকে বাঁধাকপির বাটা করব।
আমি এখনো কিছু খাইনি, ভাবছি যে কি খাবো, ভাত খেতে ইচ্ছা করছে না। ছোলার হলো ছাতু আছে বানানো, আমাদের বাড়িতেই বানিয়েছি নিজের হাতে। এখন হলো এই ছোলা ছাতুটা খেয়ে নিব আমি, কপিটা কাটা হয়ে গেলে। আজকে এখন আর ভাত খাবো না, ভাত খেতে ইচ্ছা করছে না। আমি বাঁধাকপিটা দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি, একটু লবণ আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কাও নিয়ে নিয়েছি, একটু ভাপিয়ে নিব, তাই বসিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। আমি বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি আর এখন আমি শিলনোড়ায় বেটে নিব। দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি কালো জিরে যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপিটা যে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখন। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণটা পরে দিব, এখন দিব না, কারণ লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, সেই জন্য এখন আর দিব না। একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে স্বাদ হয় বেশি, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু লাগবে লবণ, তাই আমি দিয়ে দিচ্ছি। আমার বাঁধাকপির বাটাটা আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। দেখো কি সুন্দর হয়েছে। জানি অনেকেই এভাবে বানিয়ে তোমরা খেয়েছো, আমি যেভাবে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা এভাবে করে গরম ভাতের সাথে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আমি এখানে আবার ডালটা বসিয়ে দিয়েছি, একটু সিদ্ধ কম হয়েছিল, সেই জন্য আরেকটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি মুসুরি ডালে সম্বার দেওয়ার জন্য, আর রসুন থেতো করে নিয়েছি। আর অল্প একটু কালো জিরা ফোড়নটা দিয়ে দিচ্ছি। এভাবে মুসুরি ডাল খেতে দারুণ লাগে। আমি এখানে মটর ডাল নিয়েছি বেটে, এখন আমি এগুলোর পকোড়া বানিয়ে নিব। পেঁয়াজ কুচি নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি, একটু হলুদ দিয়েছি আর হলো লবণও দিয়ে দিয়েছি। এখন আমি মেখে এই ডালটার পকোড়া বানিয়ে নিব। আমার কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি যে পকোড়াগুলো ভেজে নিব এক এক করে। এই পকোড়াগুলো খেতে দারুণ লাগে।
পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। আর খেতে সবাই কুল পাচ্ছে, দেখো কালকে কুল মাখা খাবো। হ্যাঁ কালকে কালকে মাখবো, হ্যাঁ ধনে পাতাটা দিয়ে মাখবো কালকে। তোমাদের পাশের বাড়ির এক যা কুল পেরে দিচ্ছে, তোমাদের দাদাভাই তো সেরকম ভাবে পারতেই পারছে না, অনেক উঁচু না, পারতে পারছো না। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের সবার এখন, আর এখন আমরা যে বাইরে একটু ঘোরাঘুরি করছি আর সবাই মিলে এখন কুল পেরে নিচ্ছি। বিকালে এখন ছাদে বসে আছি, দেখো সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। এখন ছাদে বসে আছি, কুল নিয়ে বসেছি, কুল খাবো এখন বসে বসে। আর ছাদের কাপড়গুলো সব নিয়ে যাব। আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা রাখছি, কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।